আমাদের দুনিয়াও যেমন করে দরকার, আমাদের আখিরাতও তেমন করে দরকার, ঠিক কিনা? কাফেরদের সাথে আমাদের ডিফারেন্স, পার্থক্যটা এখানে। কাফের সে শুধু দুনিয়া চায়। কি চায়? দুনিয়া চায়। আর যারা মোমেন সে দুনিয়াও চায়, সে আখিরাতও চায়। সুবহানাল্লাহ। আখিরাতের সফলতার জন্য আপনাকে অবশ্যই দুনিয়া দরকার, আছে না নাই? আচ্ছা, কারণ পরকালীন সফলতা আপনি তখনই পাবেন যখন দুনিয়ার সফলতা আপনি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব যখন নামাজ শেষ করার পরে ইমাম সাহেব দোয়া করে, দোয়ার ভিতরে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে, অনেকেরই মুখস্থ রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা নামাজ যখন শেষ করি, আল্লাহর কাছে যখন আমরা কোনো জিনিস চাই, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ কি বলে থাকি? রব্বানা, আমাদের প্রতিপালক, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা প্রথমে বলি আল্লাহ আপনি আগে আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, তারপরে আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার কল্যাণ দরকার, আছে না নাই? আখিরাত বাদ দিয়া, দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে চিন্তা করা যাবে না। প্রিয় উপস্থিতি, দুনিয়াই হচ্ছে আখিরাতের সফলতা অর্জনের একটা ক্ষেত্র। এই জন্যই আরবিতে একটি প্রবাদ আছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। আপনি এখানে ফসল করবেন, এই ফসলের উপকারিতা, ফসলের ফায়দাটা আপনি ভোগ করবেন আখিরাতে। সুবহানাল্লাহ। দুনিয়ায় ফসল বুনবেন, এই ফসলের ফলাফলটা ভোগ করবেন আখিরাতে। দুনিয়ার সফলতা একটা মানুষের দরকার আছে। প্রিয় উপস্থিতি,